তার ফলে আজকের বাংলা শিক্ষা দীক্ষায় অনেকটা উন্নতি হয়েছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এই সরকার ক্ষমতায় আসার পর আমরা কি দেখছি, এই সরকার ক্ষমতায় আসার পর শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দেওয়ার জন্য, অর্থাৎ জাতির সবচেয়ে বড় যেটা মেরুদণ্ড, সেই মেরুদণ্ডকে ভেঙে দেওয়ার জন্য তারা পরিকল্পিতভাবে চক্রান্ত করছে। আমরা কি দেখছি এই শিক্ষা ব্যবস্থা, এই যে গত 2023 সালে মাধ্যমিক পরীক্ষা হয়ে গেল, সেখানে 4 লক্ষ ছেলে মাধ্যমিক পরীক্ষা দেয়নি। গত বছর আগের বছর তুলনায় 4 লক্ষ ছেলে মাধ্যমিক পরীক্ষা দেয়নি। এবছরও 35,000 ছেলে মাধ্যমিক পরীক্ষা তারা কম দিয়েছে। জনসংখ্যা বাড়ছে, শিক্ষার হার যখন বাড়ছে, তখন আমাদের পশ্চিমবঙ্গে আমরা দেখতে পাচ্ছি শিক্ষা ব্যবস্থা আস্তে আস্তে ভেঙে পড়ছে। শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে না কেন? আমরা কি দেখলাম, যে আমরা এখন কি দেখছি, তৃণমূল সরকার বলছে আমরা অনেক উন্নয়ন করছি। হ্যাঁ, তারা অনেক উন্নয়ন করছে, এমন উন্নয়ন করছে দেখবেন তাদের শিক্ষা দপ্তরের সমমন্ত্রী থেকে শুরু করে সমস্ত রাজ্যের জেলে আছে, তারা দুর্নীতির উন্নয়ন করেছে, কোটি কোটি টাকা তারা পাহাড় তৈরি করেছে। সেই জন্য শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে আজকের সবাই তারা জেলে আছে। এমনকি মাধ্যমিক এসএসসি চেয়ারম্যান থেকে শুরু করে প্রাথমিক বোর্ডের চেয়ারম্যান মানিক ভট্টাচার্য থেকে শুরু করে সবাই আজকের জেলে আছে। বাংলার শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে। যে শিক্ষা ব্যবস্থা আছে, সরকারি শিক্ষা ব্যবস্থা ভেঙে দেওয়ার জন্য যা যা করা দরকার, যাতে দেখা যাচ্ছে বহুজাতিক কোম্পানিগুলো হাতে শিক্ষা ব্যবস্থা তুলে দেওয়ার জন্য তারা চেষ্টা করছে। ইতিমধ্যে 8,207টা যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয় আছে, সেই বিদ্যালয়কে বন্ধ করে দেওয়ার জন্য, বন্ধ করার মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে, যে কোনো মূল্য সেগুলো বন্ধ হয়ে যেতে পারে। অর্থাৎ রাজ্যের যে শিক্ষা ব্যবস্থা, শিক্ষা যে জাতির মেরুদণ্ড, সেই মেরুদণ্ডকে ভেঙে দেওয়ার জন্য তারা চক্রান্ত করছে। আমরা কি দেখছি, যে রেশন ব্যবস্থার দুর্নীতি, রেশন ব্যবস্থার দুর্নীতির দায়ে লজ্জার বিষয়, 34 বছর ধরে পশ্চিমবঙ্গে একটা বামপন্থী সরকার ছিল, তারা চলে গেছে, কিন্তু এখনো কাউকে দেখা যাচ্ছে কোন মন্ত্রী কোন এমএলএকে দুর্নীতির দায়ে জেলে যেতে হয়নি। আর এই সরকার চালু থাকা অবস্থায় রাজ্যের শিক্ষামন্ত্রী থেকে শুরু করে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক পর্যন্ত আজকের জেলে গিয়ে বসে আছে। আমরা দেখছি ওদের দাপুটে নেতা বাঘে গরুতে এক জায়গায় তারা জল খাওয়াতেন, ওই অনুব্রত মণ্ডল, ওই আমাদের দেখবেন এতে শাহজাহান মোল্লা, তারা আজকের জেলে আছে। এত উন্নয়ন তারা করেছে ঠিকই, কিন্তু তারা নিজেদের উন্নয়ন করেছে, গরিব মানুষের জন্য অল্প কিছু দিয়েছে, আর তারা বেশি লুটে নিয়েছে। আমরা কি দেখছি, বামপন্থী আমাদের রাজ্যের যে মুখ্যমন্ত্রী ছিল, তার মাইনে ছিল 7,460 টাকা, আর এখনকার মন্ত্রী দেখবেন 1 লক্ষ 1.5 লক্ষ টাকা তাদের মাইনে। মুখ্যমন্ত্রী 1.5 লক্ষ থেকে 1,80,000 টাকা মাইনে। তারা কি বলছে, আমরা লক্ষ্মী ভান্ডার দিচ্ছি, 500 টাকা থেকে 1,000 করেছি। হ্যাঁ, 500 টাকা থেকে 1,000 করেছেন, জনগণ কল্যাণমূলক কিছু কাজ তাদের করতে হবে। কিন্তু এখানে যেমন আপনি বাড়িয়েছেন, তাহলে এখানে যেমন বাড়িয়েছেন এসএসকে, আইসিডিএস থেকে শুরু করে অন্যান্য যে সমস্ত কর্মচারী আছে, তাদের মন্ত্রীর থেকে বেশি মাইনে ছিল এর আগে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, ওখানে মন্ত্রী এমএলএদের মাইনে 1 লক্ষ থেকে 1.5 লক্ষ টাকা বেড়ে দেয়, আর এখানে মাত্র 500 টাকা বাড়ানো হচ্ছে, সেই টেনে প্রচার করার চেষ্টা করা হচ্ছে। পঞ্চায়েত দপ্তর থেকে শুরু করে দেখবেন, আগে পঞ্চায়েত ছিল, পঞ্চায়েত সদস্য থেকে পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ থেকে শুরু করে কারোর বেতন ছিল না। এই সরকার আসার পর তাদের মানে করে খাওয়ার একটা ব্যবস্থা তৈরি করে দিয়েছেন, তারা মাইনে পাচ্ছেন, অপরদিকে তারা ওই যে অন্য লুটপাট যেটা হচ্ছে সেটা হচ্ছে। তাহলে এইরকম একটা পরিস্থিতির মুখে দাঁড়িয়ে রাজ্যকে আজকের ভয়ঙ্কর অবস্থার মধ্যে ঠেলে দিয়েছে। রাজ্যের মানুষ যখন তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, তখন তারা ধর্মের তাস খেলার চেষ্টা করছে, মানুষকে বিপদে পরিচালিত করার চেষ্টা করছে, তারা ভোট লুট করছে। এইরকম একটা পরিস্থিতির মুখে দাঁড়িয়ে একদিকে কেন্দ্রের যে সরকার আছে, সেই সরকার ক্ষমতা আসার পর অনেকগুলো ঘটনা ঘটেছে আমরা জানি। তারা 370 দ্বারা বাতিল করেছে, তারা বিভিন্ন জায়গায় আরো অনেক নতুন নতুন আইনে আনিয়েছে, তারা অভিন্ন দেওয়ানি বিধি আছে সেটা ভাঙার চক্রান্ত করছে, এবং আগামী দিনে যদি তারা ক্ষমতায় আসে, যে ভারতবর্ষের মানুষদের সাম্প্রদায়িক সম্প্রীতি ছিল, সেই সম্প্রীতি তারা ভেঙে দেওয়ার চেষ্টা করছে। তারা ক্ষমতা আসার পর আমরা কি দেখছি, কোন ছাত্র কোন স্কুলে, কোন ছাত্রী কোন স্কুলে কোন পোশাক পরে যাবে তারা নির্ধারণ করে দিচ্ছে। কোন মানুষ কি খাবে, কে গরুর মাংস খাবে, কে শুয়োরের মাংস খাবে, কে ছাগলের মাংস খাবে, তারা ঠিক করে দিচ্ছে। এবং আগামী দিনে যেই তারা ক্ষমতা আসে, তারা বলছে এক দেশ, এক ধর্ম, এক জাতি, এক ভাষা তারা করার চেষ্টা করবে। ভারতবর্ষে একটা দেখে বৈচিত্র্যের মধ্যে একটা ঐক্য আছে, এখানে বিভিন্ন ধর্মের মানুষ, বিভিন্ন ভাষাভাষীর মানুষ এখানে একত্রে বসবাস করে, সেইটি ভেঙে দেওয়ার জন্য চক্রান্ত হচ্ছে। আসল উদ্দেশ্য সংখ্যাগুরু যারা আছে তাদেরকে সামনে রেখে তারা মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে ক্ষমতায় থাকতে চায়। আমরা বামপন্থীরা কি বলছি, আমরা বামপন্থীরা বলছি যে না, ভারতবর্ষে যারা অখণ্ডতা বজায় আছে, সেটা আমাদের অখণ্ডতা বজায় রাখতে হবে। আমাদের এখানে প্রার্থী,
আমাদের বামপন্থীদের শক্তি দুর্বল হয়ে গেছে। আমরা দেখেছি এর আগে এই যে সমস্ত অধিকারগুলো আমরা পেয়েছিলাম, এই 100 দিনের কাজ, এ দাবি কিন্তু দ্বিতীয় ইউপিএ সরকারের কাছ থেকে আমরা আদায় করেছিলাম। আমরা দেখা যাবে এই যে বার্ধক্য ভাতা থেকে শুরু করে আমরা কিন্তু আদায় করেছিলাম, আমরা কিন্তু মন্ত্রিত্ব নেইনি। আমরা বলছিলাম আমাদের এই দাবিগুলো মেনে নিলে আমরা দেখা যাবে আপনাদের সমর্থন করব। আজকের আমাদের এখানে প্রার্থী হয়েছেন, এর আগে এখানে প্রার্থী হয়েছেন, আমাদের যাদবপুর কেন্দ্রে প্রার্থী হয়েছেন আমাদের এখানে মিমি চক্রবর্তী, তিনি সিনেমার একটা নায়িকা। এর আগে আমার প্রার্থী হচ্ছেন সুগত বসু, যিনি এখানে থাকতেন না, তার আগে প্রার্থী হয়েছে কবির সুমন প্রার্থী হয়েছে। এবার আমাদের এখানে প্রার্থী হচ্ছে আমাদের যে প্রার্থী আছে তিনি প্রার্থী হচ্ছেন। আপনাদের বিচার করতে হবে কারা মানুষের স্বার্থে কাজ করে। যে ছাত্র আন্দোলনের অন্যতম নেতা আমরা জানি, সবাই তার কথা শুনেছি, বিভিন্ন ছাত্র আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন আন্দোলনের সঙ্গে যুক্ত আছেন তিনি। তাকে ভোট দেওয়া উচিত না, এই পার্ট টাইমে যারা সিনেমার নায়ক নায়িকা আছে তাদের ভোট দেওয়া উচিত। আপনার বিবেচনা করে ভোট দেবেন। এই 10 বছরের মধ্যে আপনারা কি পেলেন? কতটা তাকে তাদের পাশে পেলেন? কতটা তারা সংসদে গরিব মানুষের স্বার্থে তারা কথা বলেছে? কোন বিলের বিপক্ষে তারা ভোট দিয়েছেন? যখন দেখা যাচ্ছে সংসদে, আমরা দেখেছি যখন সংসদে কোনো বিল আনা হয়েছে যেগুলো হচ্ছে মানুষের কল্যাণ হবে না, মানুষের ক্ষতি করবে, মানুষের মধ্যে বৈষম্য সৃষ্টি করবে, সেই বিল যখন আনা হয়েছে এই তৃণমূলের এমপিরা তারা সেখানে ভোটদানে বিরত থেকেছে। অন্যান্য দলের যারা এমপিরা তারা বিপক্ষে ভোট দিয়েছে, কিন্তু এরা ভোট দেয়নি, ভোটদানে বিরত থেকেছে। অর্থাৎ পরোক্ষভাবে তারা বিজেপিকে সমর্থন করেছে। এই আপনারা দেখছেন না, আজ যে বিজেপি আছে সেই তৃণমূল পরের দিন তার তৃণমূল হয়ে যাচ্ছে। গত 4 বছর 11 মাস ধরে তারা তৃণমূলে থাকলো, পরবর্তীকালে ভোটের সময় তারা আবার দেখা যায় বিজেপি হয়ে গেল, বিজেপি হয়ে ভোটে দাঁড়ালেন। আবার এমনও আছে 4.5 বছর তারা তৃণমূল বিজেপি থাকলেন, ভোটের আগে তারা তৃণমূল হয়ে যাচ্ছে। এখানে যারা জিতছেন পরবর্তীকালে জিতবেন, যারা ভোটে দাঁড়িয়েছেন তারা যে জিততে পারে তারা বিজেপিতে চলে যাবেন এমন কোনো কথা নেই। আবার তৃণমূল থেকে বিজেপিতে আসবে না এমন কোনো কথা নেই। সেই জন্য আমি সবার কাছে আবেদন করব, আপনাদের বিচার বিবেচনা করতে হবে কারা গরিব মানুষের লড়াই আন্দোলনের সংগ্রামের সাথী, কারা ভারতবর্ষের অখণ্ডতা রক্ষার জন্য লড়াই করছে। আমরা দেখেছি এই গহত্যার বিষয়, আমরা দেখেছি সেখানে লড়াই আন্দোলন সংগ্রাম হয়েছে, বামপন্থীরা সামনে থেকে লড়াই করেছে। গোমাংস খাওয়া যাবে না তার বিরুদ্ধে লড়াই করছে বামপন্থীরা। আমরা দেখছি শিখ দাঙ্গা, অন্য জায়গায় দাঙ্গা হচ্ছে, আমাদের এখানে মুখ্যমন্ত্রী চতুর্থী দাঙ্গা করতে দেয়নি। বামপন্থীরা প্রতিনিয়ত দেখবেন এর বিরুদ্ধে তারা লড়াই করে যাচ্ছে। সেই জন্য আমি আপনাদের কাছে আবেদন করব, এখানে জয়নগর কেন্দ্রে যে আমাদের প্রার্থী আছেন এবং পার্শ্ববর্তী আমাদের জয়নগর কেন্দ্রে প্রার্থী আছেন, যাদবপুর কেন্দ্রে প্রার্থী আছেন, তাদেরকে আপনারা বিপুল ভোটে জয়যুক্ত করবেন। এই আশা ভরসা দেখে সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করলাম। ইনকলাব জিন্দাবাদ, ভারতের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি জিন্দাবাদ।